একদম অল্প সময়ের মধ্যে মুরগির মাংস রান্না করে খাওয়াটা খুবই সুস্বাদু। তাই আজকে আমি দেশি মুরগি আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি ভিন্ন স্বাদে ভিন্ন রকমের মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি কথা না বানিয়ে আমি চলে যাচ্ছি মূল রান্নার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি মুরগি। এটা আমি একটা দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগি দিয়ে আজকে আলু দিয়ে আমি একটা ভিন্ন স্বাদের একটা আমি মুরগির মাংস রান্না করব। তারপরে আমার ভিডিওটা দেখুন যে আমি কীভাবে ভিন্ন রকমভাবে মুরগির মাংস রান্না করছি। তো আমি একটা প্যান বসেছি, প্যানেতে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচা। তো আমার পেঁয়াজ একটু কালার চলে আসছে। এখন আমি 1 চামচ দিব আমি আদা বাটা, 1/2 চামচ দিব আমি রসুন বাটা, 1 চামচ দিব আমি জিরার গুঁড়া, 1/2 চামচ একটু কম দিব আমি ধনিয়ার গুঁড়া। তো আমি 1/2 চামচ একটু কম দিব আমি হলুদের গুঁড়া। আমি দিব এখানে বাটা মশলা, বাটা মরিচ দিয়ে দিলাম বাটা। এখানে স্বাদ মতন দিব আমি লবণ। তো মশলাটা এখানে আমি 10 মিনিট মতন কষাইছি। এখানে আমি একটা বড় টমেটো কেটে দিয়ে দেবো। তো আমার এই যে মশলাটা কষানো হয়েছে, এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো আমি গরম মশলা। কেন আমি আরও 15 মিনিট মশলাটা কষাইছি। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। তো কিছুক্ষণ সময় ধরে এখানে ঢাকা দিয়ে দেবো। তো আমি এখানে মাংসটা আমি আরও 10 মিনিট মতন কষাইছি। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। মুরগির মাংসের সাথে আলুটা আপনাদের পছন্দ হয়ে যায়, যদি খান তবে দেবেন, না হলে দেখা যাবে আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পরে আমি আরও 15 মিনিট কষাইছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। তো আমার যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আর একটু পরে আমি তুলে ফেলবো। তো দেখলাম তো আমার এই যে মুরগির মাংসটা অল্প সময়ের মধ্যে মুরগির মাংস রান্না করে ফেলছি। দেখেন কত সুন্দর একটা কালার। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই মুরগির মাংস যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।